সাম্প্রতিক সমসাময়িক সময়গুলোতে আমরা যেহেতু দেখছি যে জুলাইয়ের পরবর্তীতে সবার মধ্যে একটা অলিখিত চুক্তি হয়েছিল যে আমরা পরস্পরের মধ্যে আমরা বিরোধ থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা কেউ কারো সংঘাত কিংবা কারো ক্ষতির কারণ হব না। কিন্তু আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে একটা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষ করে সাম্য হত্যার পর থেকেই এটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে গতকালকে থেকে আপনি জানেন যে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এটিএম আজহারুল ইসলাম, তার একটা রায় হয়েছে এবং সেই রায়ের প্রতিক্রিয়া দেখাতে যে এখানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন পক্ষ তারা একের সাথে একের সাথে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে যাচ্ছে। এবং সেই জায়গায় আমরা একটা বিশেষ পক্ষ থেকে দেখছি যারা অতি উৎসাহী হয়ে আপনি যদি এই রায়ে খুশি হন তাহলে আপনি বিজয় মিছিল করবেন, আর যদি আপনি রায়ে অখুশি হন, আপনার কাছে যদি মনে হয় যে বিচারিক প্রক্রিয়াটা প্রবলেমেটিক, তাহলে আপনি আপনার বক্তব্য আপনি রাখবেন। কিন্তু আমরা দেখছি যে একটি পক্ষ, বিশেষ করে ছাত্র শিবির সংশ্লিষ্ট একটি পক্ষ, জামাত শিবির সংশ্লিষ্ট একটি পক্ষ, তারা সরাসরি যারা এই রায়ের বিভিন্ন প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করছে, তারা তাদের উপরে একদম হামলা থেকে শুরু করে শুধু হামলার মধ্যে সীমাবদ্ধ না, হামলাটাকে তারা একটা বিকৃত এবং চরম মাত্রায় নিয়ে ছাপিয়ে যাচ্ছে। তারা এটাকে উদযাপন করা শুরু করেছে। আপনি জানেন যে গতকালকে আপনি দেখেছেন যে গতকালকে চট্টগ্রামে যে হামলাটা হলো, যে নারী শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষার্থীদের উপরে পিছন থেকে লাথি মারা, এবং লাথি মেরেও এটা তারা উদযাপন করছে, উল্লাস করছে, এবং সেখানে বিভিন্ন ব্যানার ব্যবহার করছে। আপনি জানেন অতীতে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা ব্যানার করা হতো, এবং সেই ব্যানার থেকে বিভিন্ন ছাত্রলীগ যুবলীগের এজেন্ডা বাস্তবায়ন করা হতো। আজকেও এরকম ছাত্র শিবির জামাতের লোকেরা এরকম শাহবাগ বিরোধী ছাত্র ঐক্য বা বিভিন্ন ঐক্যর নাম করে তারাও তাদের একটা এজেন্ডা বাস্তবায়ন করছে এবং বিরোধী মতের উপরে চরমভাবে দমন করার এবং হত্যাযজ্ঞ করে তোলার একটা জমিন তৈরি করছে। এবং এটি আমরা মনে করি সমাজে ঘৃণা, বিদ্বেষ, বিভাজনের রাজনীতি ছাড়া আর কোনো নতুন কিছু জন্ম দিবে না। আজকে অভ্যুত্থান আমাদেরকে এই জায়গায় অন্তত নিয়ে এসেছিল যে আমরা নতুন করে আর পরস্পরের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ এবং বিভক্তি রাজনীতি করব না। আমরা সহনশীলতার রাজনীতি করব, আমরা একটা সহাবস্থানের রাজনীতি করব, আমার পার্থক্য সত্ত্বেও আমরা একসাথে থাকার শিক্ষা গ্রহণ করব। কিন্তু সেখানে পুনরায় সহিংসতার যে রাজনীতি, সেটা ফিরিয়ে আনার যে চেষ্টা ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা বিশেষভাবে দেখছি, এইটাকে আমরা নিন্দা জানাই। এবং আমরা মনে করি যে এটা হচ্ছে এই সরকার এবং বিভিন্ন স্থানে যারা প্রশাসন আছেন তাদের প্রত্যক্ষ পরোক্ষ ছত্র ছায়ায়। কারণ আমরা গতকালকের হামলাও দেখেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হামলাও আমরা দেখেছি যে এখানে যারা হামলাকারী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কিংবা আপনার যারা পুলিশ প্রশাসন কারো কোনো ভূমিকা নিচ্ছেন না। ফলে এইরকম একটা বাস্তবতায় আমরা আবারও ক্যাম্পাসগুলোতে বা সমাজের ভিতরে একটা ভয়ের রাজনীতি, ভয়ের সংস্কৃতি, একটা দখলদারিত্ব সংস্কৃতি ফিরে আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা দ্রুততার সাথে আমরা বলবো, সরকারের কাছে দাবি জানাই, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এখানে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা সাধারণ শিক্ষার্থীর কাছে দাবি জানাচ্ছি যে প্রতিরোধের শক্তিকে, জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার জন্য। কারণ যদি আমরা ঐক্য না থাকি তাহলে এই ধরনের কায়েমি স্বার্থের সংশ্লিষ্ট যারা অতীতে ছাত্রলীগের ছায়া থেকে ভিন্ন মতকে দমন করেছে এবং সুবিধা গ্রহণ করেছে, তারা সেই শ্রেণী নব্য সময়ে এসে আমাদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে সময় আমরা পেয়েছি সেই সময়টাকে ধ্বংস করে তারা তাদের যে প্রতিক্রিয়াশীল রাজনীতি, সেই রাজনীতির বিস্তার এখানে ঘটাবে। ফলে আমরা মনে করি যে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটা মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সাম্য, মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেই লক্ষ্যে প্রতিযোগিত হতে হবে। এবং সেই অনুযায়ী রাষ্ট্রটাকে গড়ে তোলার ক্ষেত্রে আজকে যে গণতান্ত্রিক সংস্কারের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তার পথে যারা বাধা সৃষ্টি করবে তার বিরুদ্ধে আমাদের বৃহত্তর ছাত্র ঐক্য এখানে গড়ে তুলতে হবে।